আসসালামু আলাইকুম। এসইও ফুল কোর্সের ক্লাস 3। আজকে আজকের ক্লাসের টপিক হচ্ছে ওয়ার্কিং অন সার্চ, ওয়ার্ক কিভাবে আর কি সার্চ ইঞ্জিন কাজ করে। হ্যাঁ, ওয়ার্কিং অফ সার্চ ইঞ্জিনস, গুগলের সার্চ ইঞ্জিনটা কিভাবে কাজ করে এটা নিয়ে এখন আমি আপনাদেরকে এটা শেখাবো। হ্যাঁ, মানে কিভাবে কি সার্চ ইঞ্জিন কাজ করে এটা আলোচনা করব। মূলত প্রথমে আমাদের জানতে হবে ক্রলার কি, গুগল বটস কি, স্পাইডার কি। হ্যাঁ, বা এটা তিনটাই হচ্ছে একই জিনিস। হ্যাঁ, গুগলের আপনার হচ্ছে গুগল এই তিনটা আহ, মানে গুগলের প্রোডাক্ট ধরেন, গুগলের বটস, ক্রলার্স, স্পাইডার্স। এরা করে কি, মানে এদের কাজ কি, এটা গুগলের একটা প্রোডাক্ট। এরা করে কি, বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে। হ্যাঁ, এদের কাজ হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে করে ওয়েবসাইটের ভিতরে কি কি ইস্যু আছে, হ্যাঁ, ওই ওয়েবসাইটের তদারকি করে। ওই ওয়েবসাইটের ভিতরে কি কি ইরর আছে, হ্যাঁ, কি কি প্রবলেম আছে, এগুলো আপনার আইডেন্টিফাই করে। হ্যাঁ, করে করে ওই আপনার হচ্ছে ওইটার উপরে আপনার হচ্ছে বেস করে কন্টেন্ট গুলো পড়ে। হ্যাঁ, আপনার ওয়েবসাইটটাকে পড়ে, ওয়েবসাইটটাকে স্টাডি করে। হ্যাঁ, ওয়েবসাইটের কন্টেন্ট গুলোকে পড়ে, স্টাডি করে। ওই কন্টেন্ট গুলোকে পড়ে পড়ে ওইটার র্যাঙ্কিং দেয়। হ্যাঁ, ওইটার হচ্ছে টপ, মানে কোথায় র্যাঙ্কিং হবে, মানে একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলেন, সেই কিওয়ার্ড লিখে সার্চ দিলে আপনার কন্টেন্টটা কত নাম্বারে র্যাঙ্ক করবে, 1-এ না 2-এ না 5-এ না 10-এ না 100 নাম্বারে। এটা কিন্তু ক্রলার, গুগলের। সো এই হচ্ছে ক্রলার বা গুগল বট আপনার হচ্ছে এর কাজ। তো সার্চ ইঞ্জিনে যে দেখেন, আমরা এখন হচ্ছে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে। ভাই, একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলেন, আপনার এই যে 1 নম্বরে একটা কন্টেন্ট র্যাঙ্ক করতেছে, 2 নম্বরে র্যাঙ্ক করতেছে, 3 নম্বরে র্যাঙ্ক করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার একটা এসিআরপি রেজাল্ট, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। হ্যাঁ, 1 নম্বরে এসিআরপি, এটাকে বলে এসিআরপি রেজাল্ট। 1 নম্বরে পজিশন, 2 নম্বরে পজিশন, 3 নম্বরে পজিশন। তো এখানে র্যাঙ্কিংটা কিভাবে হচ্ছে, সেটা আপনার হচ্ছে ডিসাইড করে ওই যে কিভাবে বললাম, কলার গুগল বট আসে, এসে আপনার ওয়েবসাইটটাকে বা এই পেজটাকে ভিজিট করে। হ্যাঁ, ভিজিট করে সেখান থেকে কি আপনার ওয়েবসাইটের কি কি রোড আছে, হ্যাঁ, কন্টেন্টটা কত কোয়ালিটিফুল লিখছেন, হ্যাঁ, পেজের লোডিং স্পিড কিরকম, ইউজার এক্সপিরিয়েন্স কিরকম হচ্ছে। হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে কন্টেন্টটাকে স্টাডি করবে, কন্টেন্টের মেটা টাইটেল, টাইটেলের ভিতর কিওয়ার্ড দিছেন কিনা, কন্টেন্টের ভিতর আপনার কিওয়ার্ড আছে কিনা, ইমেজটা পারফেক্টলি অপটিমাইজ করছেন কিনা, এগুলো ওই ক্রলার এসে ভিজিট করে সবগুলো চেক করবে। চেক করে যার কন্টেন্টটা যত পারফেক্ট হবে, যার ইরোর যত কম, অনেক কিছু চেক করবে। তারপরে ভালোভাবে করছেন কিনা, বা আপনার হচ্ছে ইউজারের মানে ইউজারের সার্চ ইন্টেন্ট ফিল আপ হচ্ছে কিনা, এগুলো পড়বে। হ্যাঁ, আপনারা কেউ সার্চ করছে একটা কিওয়ার্ড লিখে, তো ওই কিওয়ার্ডের সার্চ ইন্টেন্ট ফিল আপ হচ্ছে নাকি আপনার কন্টেন্টে, হ্যাঁ, এটা চেক করবে। সার্চ ইন্টেন্ট ফিল আপ মানে ওই যে, মানে যেটা লিখে সার্চ করছে, কোশ্চেন করছে, ওইটার পারফেক্ট অ্যান্সার আছে কিনা, হ্যাঁ, বেস্ট আর্টিকেল লিখছেন নাকি ওই কিওয়ার্ডের উপরে, ওই সার্চের উপরে। তো এটা, এগুলো চেক করবে। চেক করে আপনার হচ্ছে এগুলো চেক করবে আপনার আপনার ব্যাকএন্ডে যে কোডিংটা করা আছে, মানে আমি দেখাই। মনে করেন এটা ব্যাকএন্ডের এই রাইট ক্লিক করবেন মাউসটা ধরে, তারপরে ইন্সপেক্টে যাবেন। গুগলের ক্রল ইংলিশ ভাষা এগুলো বুঝে না, এরা বুঝে না কোডিং এর ভাষা, এইগুলো বোঝে। হ্যাঁ, সো ব্যাকএন্ডের কোডিং করা থাকে। হ্যাঁ, আর কাস্টমাইজ ওয়েবসাইটে তো কোডিং করাই থাকে। তো এগুলো আসলে গুগলের ক্রলার আপনার হচ্ছে এগুলো পড়ে, এই কোডিং গুলো, এই কোডের ভাষা বুঝে পড়ে। পড়ে তারপর হচ্ছে ওই দেখে যে কিওয়ার্ডের প্লেসমেন্ট ঠিক আছে কিনা, ওয়েবসাইটের লোডিং পেজ ঠিক আছে কিনা। হ্যাঁ, তারপর হচ্ছে ইমেজের অপটিমাইজ করা আছে কিনা। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এই যে কন্টেন্ট লিখছেন কিনা। হ্যাঁ, আপনার গুগলের এগুলো সব চেক করবে, ইউজার ফ্রেন্ডলি হয়েছে কিনা, ইউজার এক্সপিরিয়েন্স কিরকম এই কন্টেন্টের, ইউজার রিটেনশন কিরকম, সিটিআর কিরকম, সরি সিটিআর না, এগুলো আর কি বের করে ফেলবে, যেগুলো বাকিগুলো বললাম। ওইগুলো আপনার হচ্ছে তারপরে করবে কি, ওইটার উপরে বেস করে ওইগুলো চেক করে, ওইটার উপরে চেক করে কত বেটার আপনার ওই ওই বিষয়গুলো অপটিমাইজ করছেন, কিওয়ার্ড প্লেসমেন্ট করছেন, বা আপনার আর্টিকেলটার কতটা কোয়ালিটিফুল কম্পিটিটরের তুলনায়। হ্যাঁ, সো এগুলোর আপনার হচ্ছে ওরা এগুলো চেক করে, প্রত্যেকটা ওয়েবসাইট 1 বাই 1 চেক করবে। প্রত্যেকটা কন্টেন্ট এই কিওয়ার্ডের উপরে লেখা হয়েছে, যত কন্টেন্ট আছে গুগলে এক্সিস্ট করে, প্রত্যেকটা কন্টেন্ট, প্রত্যেকটা মানে যত ওয়েবসাইট এই কিওয়ার্ড নিয়ে কন্টেন্ট লিখছে, এই কিওয়ার্ডের রিলেটেড আর্টিকেল গুলো সবগুলো পড়বে। হ্যাঁ,
সো এই দেখেন সব এখানে যত আর্টিকেল আছে নিচে, আরো আছে, প্রচুর কন্টেন্ট আছে, সব পড়বে প্রত্যেকটা গুগলের ক্রলার, প্রত্যেকটা ওই এই কন্টেন্ট আর্টিকেল পেজ, কন্টেন্ট পেজ, এগুলো পড়বে, হ্যাঁ, ভিজিট করবে এবং স্টাডি করবে। যারটা যত বেটার কন্টেন্ট হবে, হ্যাঁ, যার হচ্ছে আপনার ওই যত বেটার কন্টেন্ট হবে, বা ওই যে অন পেজ এসিও যারটা যত ভালো হবে, হ্যাঁ, এগুলো আপনার হচ্ছে ওরা চেক করে যারটা যত বেটার পাবে তারটা তত উপরে র্যাঙ্ক করাই দিবে। ঠিক আছে। উম, আরো আরো কিছু কিছু ফ্যাক্টর আছে র্যাঙ্কিং এর, সেটা হচ্ছে এই যে ব্যাকলিং করতে হয়। যারটা যত ভালো বেশি কোয়ালিটিফুল ব্যাকলিং করা আছে, হ্যাঁ, সবার প্রথমে কোয়ালিটিফুল কন্টেন্ট হইতে হবে। তারপর হচ্ছে ওই যে অন পেজ এসিওর কিছু ফ্যাক্টরস আছে, ওইগুলো ভালোভাবে অপটিমাইজ করতে হবে। তারপরে টেকনিক্যাল এসিওর কিছু অপটিমাইজেশন আছে, ওইগুলো করতে হয়। তারপর হচ্ছে আপনার ব্যাকলিং করতে হয়, হ্যাঁ। তো এইগুলো আর কি, হ্যাঁ, এইগুলো এইগুলো যার যত ভালো হবে, যার যত ভালোভাবে করা থাকবে, বা ওই যে ওই অন পেজ ভালো, অফ পেজ ভালোভাবে করা আছে, কোয়ালিটিফুল কন্টেন্ট দেয়া আছে, ভালো, তারটা যত ভালো হবে তত উপরে র্যাঙ্ক করবে আর কি, এরকম। তো এইভাবে এসইও কাজ করে, হ্যাঁ, এসইও এইভাবে কাজ করে, এভাবেই সার্চ ইঞ্জিন কাজ করে, হ্যাঁ, গুগলের সার্চ ইঞ্জিন এভাবে কাজ করে, হ্যাঁ। এগুলো আসলে ব্যাক এন্ডে হয় কিভাবে, কলার আসে, বট আসে, হ্যাঁ, এসে কিভাবে কি করে এগুলো, মানে ওই যে কি কি করে সেটা তো বলছি, হ্যাঁ, চেক করে আর কি, হ্যাঁ, কি কি চেক করে, যে অন পেজ এসে ভালোভাবে করছেন কিনা, কোয়ালিটিফুল কন্টেন্ট লিখছেন কিনা, হ্যাঁ, ইউজারের সার্চ ইন্টেন্ট ফিল আপ হচ্ছে কিনা, অন পেজ এর ভিতরে যে এগুলো সবকিছু অপটিমাইজ করা আছে কিনা, এগুলো দেখে, হ্যাঁ। এই যে উপরে একটু গত ক্লাসে এগুলো কথা বলা হয়েছিল, স্ট্রাকচার, কন্টেন্ট, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, হেডার, হেডার ট্যাগস, ইমেজ অপটিমাইজেশন, মানে অন পেজ এসইও যেগুলো আছে এগুলো সবকিছু ভালোভাবে করছেন কিনা, হ্যাঁ। তারপরে কোয়ালিটিফুল কন্টেন্ট লিখছেন কিনা, ব্যাকলিং কয়টা করছেন, কত কোয়ালিটিফুল ব্যাকলিং করছেন, আপনি কি ব্ল্যাক হ্যাট এসইও এক্সপার্ট, সরি ব্ল্যাক হ্যাট এসইও অ্যাপ্লাই করছেন নাকি হোয়াইট হ্যাট, এগুলো চেক করে কন্টেন্ট, এই পেজটা যখন ভিজিট করে, ঠিক আছে, এর উপর তখন হচ্ছে স্টাডি করে কন্টেন্ট, কি করে পেজটা ভিজিট করে স্টাডি, এইভাবে সার্চ ইঞ্জিন, গুগলের সার্চ ইঞ্জিন কাজ করে এবং র্যাঙ্কিং দিয়ে থাকে, হ্যাঁ। আপনার হচ্ছে এসইআরপি র্যাঙ্কিং, ওই যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ র্যাঙ্কিং দিয়ে থাকে। সো এটা এই পর্যন্ত, আজকে ক্লাস এই পর্যন্তই।